গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার। এখন বাজে সকাল ৬টা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। সকালবেলায় বাসি কাজ সেরে তারপরে চলে এলাম রান্নাঘরে। জানোই তো আমার আবার সকাল ৮টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে হয়। এর জন্য রান্নাটা কমপ্লিট করতে পারবো কিনা সেই একটা টেনশন থাকে, তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘরে আসার চেষ্টা করি। আর বাসি কাজ আমার তেমন কিছু থাকে না, ঘরটা কোনো রকম ঝাঁট দিয়ে খুব পরিষ্কার করে না, কারণ রাই তো ঘুমিয়ে থাকে, ফ্যানটা অফ করে রাখা যায় না, এর জন্য ঘরটা কোনো রকম ঝাঁট দিয়ে দৌড়ে জল দিয়ে জামাটা চেঞ্জ করেই চলে আসি রান্নাঘরে। কদিন ধরে গাছে জল দেওয়া হচ্ছে না, ওই বৃষ্টি হচ্ছে টুকটাক তো তার জন্য। তাই আজকে একটু জল রেখে দিলাম, চাল ধোয়া জল। এই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল গাছে দিলে না গাছ খুব ভালো থাকে। আর এখন তো প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, তার জন্য ঠিকমতো জলটাও দেওয়া হচ্ছে না। ভাত বসিয়ে দিয়েছি, এখন একটু ডাল বসাচ্ছি। আজ করব একটু আম দিয়ে ডাল। আম তো প্রায় শেষের দিকেই, পাকা আম বলো কাঁচা আম বলো সবই প্রায় শেষের দিকেই। ১২ মাসই এখন সব কিছু পাওয়া যায়, কিন্তু সিজনের সময় যেই জিনিসটা খেতে যতটা স্বাদ লাগবে অফ সিজনে কিন্তু অতটা স্বাদ লাগে না। আজ করব পাঁচ তরকারি। কড়াইতে সর্ষের তেল, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সবজিগুলো। এখানে কিন্তু অনেক ধরনেরই সবজি আছে, আর সব কিন্তু কালকে রাতে কেটে রেখেছি। আছে কাঁঠালের দানা, পটল, কুমড়ো, আলু, থোড়, বেগুন। একটা জিনিস খুব মিস করছিলাম জানো এটা রান্না করতে করতে, কি বলো তো? ডাঁটা। এই তরকারিটার মধ্যে ডাঁটা দিলে না আরও টেস্ট লাগতো। আরও অনেক ধরনের সবজি দেওয়া যেত, কিন্তু আমার কাছে যা যা ঘরে সবজি ছিল সেটা দিয়েই আজকে তরকারিটা বানালাম। আর হ্যাঁ, এই তরকারিটার মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেবো না জানো। এই তরকারিটা একদম আঁচ কমিয়ে কমিয়ে করব। আর মশলার মধ্যে দেব ওই নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু আদা বাটা আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ব্যাস এইটুকুই। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই তরকারিটা তোমার গন্ধরাজ লেবু দিয়ে মেখে খেতে দারুণ স্বাদ লাগে। আর দেখো পুরো তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এক ফোঁটাও জল দিইনি কিন্তু। আঁচ কমিয়ে কমিয়ে করাতে অনেকটা জলও উঠেছিল, সেই জলেই সেদ্ধ হয়ে গেছে সমস্তটা। আর এই তরকারিটা করতে একটু সময় লাগে, কিন্তু জল দিয়ে করলে সেই স্বাদটা হয় না, যেই স্বাদটা জল ছাড়া করলে হয়। আর দেখো কতখানি হয়েছে। এটা তো ভাত দিয়ে খাওয়াই হবে, আবার রাত্রিবেলায় আজ রুটি করব, তার জন্য একেবারেই তরকারিটা করে নিলাম। রুটি দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আমার এদিকে রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা সব হয়ে গেছে। রাইকে খাইয়ে দিয়ে অফিসেও পাঠিয়ে দিয়েছি। তারপর আমি একটু ব্যায়াম করলাম, করে তারপর আসলাম নিজের খাবারটা রেডি করতে। কাল রাতে করেছিলাম আলুর পরোটা, আর সাথে করেছিলাম রায়তা। ওই আলুর পরোটাই একটা রয়ে গেছে, তার জন্য একটু লাল চা করে নিলাম। আলুর পরোটার সাথে লাল চা দিয়ে খাবো। আজ আর এখন রায়তা করতে ইচ্ছা করলো না, যে একটা পরোটার জন্য আবার রায়তা করব, থাক গিয়ে, তাই একটু চা করে নিলাম। আষাঢ় মাস পড়ে গেছে, বর্ষাকাল, বৃষ্টি ভেজা ওয়েদার বলে চাটা খেতে বেশ ভালোই লাগছে এখন। আমি জানো তো কোনোদিনও খাইনি আলুর পরোটা চা দিয়ে, এই প্রথমবার খাচ্ছি। প্রথম যখন নিয়ে বসেছি তখন ভাবছি কিরকম লাগবে না লাগবে, কিন্তু খেয়ে দেখলাম না, বেশ ভালো লাগছে খেতে, মন্দ লাগছে না। তবে রায়তা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর জানো তো আজ বাইরে কি হাওয়া দিচ্ছে, আর আকাশটা এত সুন্দর লাগছে, জানলার পাশে বসে খাচ্ছি আর দেখছি, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর আকাশ পুরো শরতের আকাশের মতো হয়ে আছে। চা খেয়ে চায়ের বাসনগুলো একটু মেজে নিচ্ছি। কাজ আর সেরকম কিছুই নেই রান্নাঘরে, তাই ভাবছি কি রাত্রিবেলায় তরকারি কেটে রাখি, সেটা রাতে না কেটে এখন সময় আছে যখন রাতে, তাই এখন দেখি কালকে কি রান্না করব সেগুলোই কেটে রেখে দিই।
তার আগে চলো গাছে একটু জল দিয়ে আসি। সকাল থেকেই ভাবছি বৃষ্টি হবে কি হবে না, তাই আর গাছে জল দিচ্ছিলাম না। জল আবার বেশি পরিমাণে গাছের গোড়াতে পড়লে পরে গাছের গোড়া আবার পচে যেতে পারে। এই কারণে আর দিইনি। তা বেলা অনেকটাই হয়েছে, তাই ভাবলাম এখনও যখন বৃষ্টি হয়নি তাহলে গাছে জলটা দিয়েই দিই। আর আকাশটা এক্কেবারে পরিষ্কার, মনে হয় না বৃষ্টি হবে। আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমার গাছে, টগর গাছে। থোকা টগর বলে না, সেই টগর গাছ। এটা এক রথের মেলা থেকে কিনেছিলাম আগের বছরে। আর এবছরেও দেখো কি সুন্দর ফুল দিচ্ছে। দেখতে দেখতে একটা বছর হতে চললো এই গাছটার বয়স। এবারও ভাবছি জানো তো, রথের মেলাতে গিয়ে বেশ কয়েকটা গাছ আনবো। কিন্তু আমার বেলকনিটা তো খুব ছোট, তাই গাছ রাখলে আর জামা কাপড় মেলার জায়গা থাকে না। এবার ভাবছি ছাদে কিছু গাছ লাগাবো। অনেকের গাছ আছে ছাদে। এখন কেটে নিচ্ছি গাঁঠি কচু। ওই যে গাঁঠি কচু এনেছিলাম না চিংড়ি মাছ দিয়ে খাবো বলে, তাই গাঁঠি কচুটা কেটে রেখে দিচ্ছি। ফ্রিজে রাখবো না, কেটে এমনিই রেখে দেবো, তাতেই ভালো থাকবে। ফ্রিজে না আমি কচু জিনিসটা রাখি না। আর তারপরে চলে এলাম তোমার বিছানাপত্র ঝেড়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো বলে। গাছ লাগাতে আমার বেশ ভালো লাগে, কিন্তু জানো তো, কোথাও ঘুরতে গেলে তখন সবার আগে চিন্তা লাগে এই গাছেদের জন্য, যে এই গাছেদের জলটা কে দেবে, কাকে বলবো জল দেওয়ার কথা। আর জল যদি না দেওয়া হয় বাড়িতে এসে দেখবো গাছ মরেও গেছে। এর আগেও জানো তো আমার একটা গাছ ছিল, তোমার ওই বৃন্দাবন গেছিলাম ঘুরতে, এসে দেখেছি মরে গেছে। গাছ লাগাতে তো বেশ ভালো লাগে, কিন্তু এদের জল না দিলে যে এরা মরে যায়, কাকে যে বলি জল দিয়ে যাওয়ার কথা, তখন মাথায় একটা চিন্তা লেগে যায়। আর এই কথা ভাবলে তখন মনে হয় কি না থাক, আর গাছটা আনার দরকার নেই, যে কটা রয়েছে সে কটাই থাক। এবারে রথের মেলাতে যাওয়ার ইচ্ছা আছে, গেলে পরে তোমাদেরকে দেখাবো কত যে গাছ বিক্রি হয়, আর কত রকমের গাছ বিক্রি হয়। আর গাছের দাম প্রায় সস্তাই বলতে গেলে। এমনি সময় গাছ কিনতে গেলে যা দাম পড়ে, বা নার্সারি থেকে কিনতে গেলে যা দাম পড়ে, তার তুলনায় অনেক কম দাম ওই রথের মেলাতে হয়। এর জন্য গাছ কিনতেও বেশ ভালো লাগে। আর টবও বিক্রি হয় সাথে, আর নানা ধরনের গাছ বিক্রি হয়। দেখলেই মনে হয় যেন সব কিনে নিয়ে আসি, এত ভালো লাগে। রথের মেলা তো আর বেশি দিন বাকি নেই। কি কি গাছ কিনবো তা ঠিক করেই রেখেছি, শুধু রথের মেলাটা আসার অপেক্ষায় আছি। বেলার দিকে ভীষণ মেঘলা করে এসেছিল, বৃষ্টি তারপরে হয়েছিল দুপুরের দিকে। আর আমি জামা কাপড়ও কেচেছিলাম অল্প কটা। বর্ষাকালে এই এক ঝামেলা, জামা কাপড় কোথায় মেলবো। আর জামা কাপড় ঠিক মতো না শুকালে তা হয়ে যায় গন্ধ। আর এই কারণে জামা কাপড়গুলো অল্প কটা কেচেছি, যাতে শুকিয়ে যায়, ঘরে এনে মেলতে পারি, না শুকালে পরেও ফ্যানের হাওয়াতে যাতে শুকিয়ে যায়। এখনো পর্যন্ত কিন্তু আমার স্নান হয়নি। ভাবলাম হাতে যখন সময় আছে, চলো আজকে একটু মুখের পরিচর্যা করি। সারাটা দিন সংসারের পেছনে সময় দেওয়ার সাথে সাথে নিজেকেও তো একটু সময় দিতে হয়, তাই না বলো? তাই আজকে একটু হাতে সময় থাকাতেও বললে ভুল হবে। অনেক দিন হয়েছে স্কার্ফ করা হয় না, তার জন্য মুখটাতে একটুখানি স্কার্ফ করব, কিন্তু তার জন্য 15 মিনিট হাতে সময় দরকার। তা ভাবলাম স্কার্ফটা ভালো করে মেখে নিয়ে ওই 15 মিনিটের মধ্যে আমি ঘরটা মুছে ফেলবো। ওই ঘর মুছতে 15-20 মিনিট সময় লাগবে, ততক্ষণে আমার স্কার্ফেরও সময় মিটে যাবে, তারপরে স্নান করে পুজোটা দিয়ে দেব। সপ্তাহে একদিন করা দরকার, কিন্তু আমার 2 সপ্তাহে একদিন সময় হয় না। আজ সময় হয়েছে তাই ভাবলাম তা আজকে করে নিই। যদি ওই মুদিখানার মাল আনতে যেতাম তাহলে কিন্তু আর সময় হয়ে উঠতো না। যাই হোক, তারপরে আমি ঘর দরজা মুছে স্নান করে চলে এলাম পুজো টুজো দিয়ে একবারে খেতে। আর আজকে তো তোমাদের দেখানোই হয়নি, এই দেখো আম দিয়ে করেছি ডাল। আম তো এখন শেষের পথে, তাই ভাবলাম একবার আম ডাল খেয়ে নিই। আর এটা উচ্ছে চচ্চড়ি, আর এটা হলো পাঁচ তরকারি, সাথে লেবু কিন্তু অবশ্যই থাকবে। পাঁচ তরকারি আবার লেবু ছাড়া খাওয়াই যায় না। দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়েছি, আর এখন উঠলাম। এখন বাজে সন্ধ্যে 7টা, তবুও যেন ঘুম ভাঙছে না। জোর করে উঠলাম। আর আকাশটা এত সুন্দর লাগছে, তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। মনে হচ্ছে যেন এক দৌড়ে ছাদে যাই, গিয়ে একটু আকাশটা দেখি। কিন্তু এখন কি আর সময় আছে বন্ধু? এখন তো সন্ধে দিতে হবে, সবার বাড়ি সন্ধেবাতি পড়ছে। চলো, কি ঘুম যে ঘুমিয়েছি আজকে।
এই দেখো ঘড়ির কাঁটায় 7টা বাজতে 5 মিনিট বাকি, দেখেছ? আর আমি কি ঘুমিয়েছি আজকে। অবেলায় ঘুম থেকে উঠলে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে না? তার জন্য একটু চা বসালাম, যে চা খাই একটু। আর সন্ধে পুজো দিয়েই আসলাম চা বসাতে। আজকে জানো তো আবার একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো এইখানটায় রয়েছে ছোলা। ভেবেছিলাম যে সন্ধেবেলাতে তোমার সেদ্ধ করে খাবো ছোলা, আর কি মেখে খাবো, যেটা মেখে খায়। কিন্তু এখন আর কি মেখে খাবো, এখন বাজে তোমার 7:35 মতো। আর একটু পরেই রাই চলে আসবে, তারপর রাতের খাওয়া দাওয়ার জন্য রেডি করতে হবে। রুটি করবো আর কি রাত্রিবেলায়, ওই পাঁচ তরকারি দিয়ে খাবো। তার জন্য আর এখন কিছু করলাম না, এগুলো খেলে পরে আর রাত্রিবেলাতে খাবার খেতে পারবো না। তাই ভাবলাম একটু চাই খাই। আর এখনও না ঘুমের নেশাটা কাটেনি, মনে হচ্ছে এখনও শুলে পরে ঘুমিয়ে পড়বো। আমার এটা কি রোগ? এত ঘুম কি এটা রোগ নাকি বলো তো? আমার মাকে বলে কি না মামনি ঘুমানো ভালো, ঘুম থাকা ভালো, কিন্তু এতটাও ঘুম থাকা মনে হয় ভালো না, এখনো চোখে ঘুম। চায়ের জল বসিয়েছি, এই যে চায়ের জল ফুটছে। চাটা খেয়ে তারপরে একটু রুটি করব। জামা কাপড় যা ধুয়েছি কিচ্ছু শোকায়নি। তোমার দুপুরের দিকেও ঝিরঝির বৃষ্টি করছিল, কিছু শোকায়নি, সব ওইভাবেই মেলা রয়েছে। আর রাতে পাঁচ তরকারি দিয়ে রুটি খাবো। এই হলো আজকের দিনটা, এইভাবেই কাটছে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো তাহলে টাটা।